ব্যারিস্টার সুমন ভাইয়ের পাগলা ফ্যান ফলোয়ার খারা খারা আসুন, যারা যারা আসুন তারা ভিডিওটা শেয়ার করবায় আর ওটা প্রমাণ করবায় যে ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে বাংলাদেশের দলমত নির্বিশেষে এই জনতার একটা বিশাল অংশের সাপোর্ট আছে। আমরা দোয়া করি প্রথমে আল্লাহর কাছে কিতা লাগিয়া যে কোনো বিপদ ওটা ততক্ষণ বিপদ হিসাবে সামনে আইতো নয় যতক্ষণ আল্লাহ চাইতেন, তাই না নি? বাট আমরাও নিরাপদ থাকা লাগবো, সতর্ক থাকা লাগবো। তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাইনরে দীর্ঘ আয়াত দান করেন, আর তাইনের যে অবস্থান এই মুহূর্তে রাষ্ট্রের লাগিয়া দেশের লাগিয়া ওটা যেন আরও বড় আকারে তাইন প্রমাণ করতে পারেন। তো তাইন বাঁচিয়া থাকলেন এটা করতায়। আপনারা সকলতে জানেন যে গত কয়েকদিন আগে আমরা সুমন ভাই কইসলাই যে তারে মারার লাগিয়া 4 থেকে 5 জনের একটা টিম এই মুহূর্তে মাঠে আসে। তো ও টিমের একজন মেম্বারের লগে তাইনের যে সোনারুগার থানার ওসি আছেন তাইন কথা কইয়া দিলায় যে তাইনটা মারার জন্য একটা খুল্লাম খুল্লা অফার চলরো। আর সেটা তাকিয়া যখন ও খিলার শুনলো যেটা ব্যারিস্টার সুমন ভাই, তো তাই এটা থেকে সরিয়ে আইসে আই আমাদের সুমন ভাইয়ের জানাই দিলা। এরপরে সুমন ভাই জাতীয় সংসদে আপনার একটা প্রশ্ন রাখছিল যে রাষ্ট্রযন্ত্র সুমন ভাইরে বাঁচাইয়ে রাখতো চাইতায়নি, মানে রাষ্ট্র চায়নি যে ব্যারিস্টার সুমন বাঁচিয়ে থাকুক। তো রাষ্ট্র আসলেই ব্যারিস্টার সুমন বাঁচিয়ে থাকুক চায়। আমরা ধন্যবাদ দিই প্রশাসনকে যে প্রশাসনের পক্ষ থেকে একজন নিরাপত্তা কর্মী, আমি হচ্ছেন গানম্যান 24 আওয়ার্স ফর ব্যারিস্টার সুমন, একজন গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে। যদিও ব্যারিস্টার সুমনের নিজস্ব নিরাপত্তা কর্মী একজন এমপি হিসাবে আমি জানি না পাই কিনা, অবশ্যই পায় নিশ্চয়ই, পুলিশের প্রোটেকশন সেটা তো আছে। পাশাপাশি একজন গানম্যান 24 আওয়ার্স, তিনি যেখানে যাবেন লাইক এ দাবাং অফিসার তিনি থাকবেন। রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা এমন প্রশ্ন তোলার প্রেক্ষাপটে তার নিরাপত্তায় গানম্যান নিয়োগ দিয়েছে আপনার সরকার। আমরা যদি দেখি আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে ব্যারিস্টার সুমনের সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীর পাশাপাশি একজন গানম্যানকে দেখতে পাওয়া যায়। সুমন বলছেন হত্যার হুমকির প্রেক্ষাপটে আমাকে এই গানম্যানটি দেওয়া হয়েছে। তো যে গানম্যান আছে বোঝাই যাচ্ছে ছবি টবি দেখা আমার কাছে মনে হয় যে যথেষ্ট ব্লুটুথ বয়। আশা করি তিনি সর্বোচ্চ পরিমাণ কী বলা হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইয়ের নিরাপত্তার জন্য কাজ করবেন। আর অপরদিকে ব্যারিস্টার সুমন ভাইকে আপনার এই মুহূর্তে যারা মারার জন্য শেষ করার জন্য মাঠে নামছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি সিলেটের যিনি পুলিশের এসপি সাহেব আছেন তিনি পজিটিভ কথা বলেছেন যে অলরেডি এগুলো নিয়ে ছানবিন করা হচ্ছে, পাশাপাশি কারা কোথায় কী ধরনের তথ্য প্রযুক্তির মাধ্যমে সব কিছু মনিটরিং করা হচ্ছে। খুব শীঘ্রই যারা এই ফোন কল করেছে বা যারা মাঠে আছে তাদেরকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ ভূমিকা রাখবে। দেখেন আমি একটা কথা বলি, দল যে যেটাই করেন এই বাংলাদেশকে মানুষ করতে হইলে ওই শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা একজন বেগম খালেদা জিয়া দ্বারা হবে না। কেন হবে না? তারা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আছে। সতর্ক থাকতে হবে, আমাকে আপনাকে নীতি নৈতিকতা আনতে হবে আমার আপনার মাধ্যমে। কারণ আমি আপনি মিলাই তো একটা দেশ, একটা সরকারের বিভিন্ন সেক্টর আছে, সেই সেক্টরগুলোতে আপনার আমার পরিবারের লোকরাই চাকরি করে। আপনার জামাইয়ের বেতন, ছেলের বেতন 20,000, কিন্তু মাসে খরচ করে 50,000 1 লাখ বাড়ি গাড়ি করতেছে। জীবনে তো জিজ্ঞেসেন না, রাষ্ট্রটারে শেষ করে দিতেছেন। তো এরকম বড় বড় যখন চোররা আসে তাদের বিরুদ্ধে মামলা লড়ার জন্য কলিজা লাগে। ব্যারিস্টার সুমনের সেটা আছে, আল্লাহ তার দিছে। পদবি এটা আল্লাহর তরফ থেকে আসে, এটা আল্লাহ তার দিছে। সুতরাং সুমনের মতন মানুষগুলোকে সাপোর্ট করা এটা আপনার জন্য। আচ্ছা, ব্যারিস্টার সুমন যে এলাকার এমপি হয়েছেন তিনি কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ভাগ করতেছেন? নো। তিনি তার এলাকার যে বাজেটটা সবার সামনে প্রকাশ করে সেটাকে আওয়ামী লীগের দিয়ে দিচ্ছেন না। একজন নেতা যদি ভালো হয়, এলাকার জনপ্রতিনিধি, এটার সুফল প্রত্যেকটা মানুষ পায়। ব্যারিস্টার সুমন বেঁচে থাকুক, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি আমাদেরও। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।